ফেসবুক পেজের আজ একটি গুরুত্বপূর্ণ সেটিংস আমরা শিখব। গতকাল শিখেছি, আজকে আরও বিশদভাবে শিখব। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার পেজে কিন্তু চলে এসেছি। উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডট আপনি ক্লিক করতে পারেন অথবা পেজ আইকনে গিয়েও ক্লিক করতে পারেন। এই যে পেজ আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর উপরে বাম পাশে থ্রি ডট আছে, থ্রি ডট আপনি ক্লিক করবেন। নিচে একটু স্ক্রল করে চলে এলাম, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করুন। উপরে রয়েছে সেটিংসে আমি ক্লিক করলাম। একটু ওয়েট করুন, চলে আসবে। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসবেন। অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এর মধ্যে রয়েছে একটি সেটিংস পেজ অ্যান্ড ট্যাগিং। প্রতিদিনে আমরা এই যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এর মধ্যে যতগুলো সেটিংস আছে প্রতিটা ধরে ধরে আমি শেখাবো। গতকাল একটা ভিডিওর মধ্যে দিয়েছি, এখন আপনারা প্রতিটি পয়েন্ট হিসেবে পাবেন। পেজ অ্যান্ড ট্যাগিং আমি ক্লিক করলাম। খুব মনোযোগ সহকারে শুনবেন, ছোট্ট একটা ভিডিও হবে কিন্তু। এখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যান্ড ট্যাগিং, ভিউইং অ্যান্ড শেয়ারিং, দেখাও যাবে, শেয়ারও করতে পারবে। হু ক্যান পোস্ট অন ইওর পেজ, এখানে বলছে কে আপনার পেজে পোস্ট করতে পারবে। আমি লিখেছি অনলি মি, এখানে আমার পেজে আমিই পোস্ট করতে পারবো। এই অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এখানে এভরিওয়ান যদি সিলেক্ট করে নিচে সেভ করে দেন, তাহলে আপনার পেজে কিন্তু সবাই পোস্ট করতে পারবে। আপনার পেজের কন্ট্রোল কিন্তু আপনার কাছে থাকবে না। যদু মধু কদু সবাই পোস্ট করতে পারবে। অ্যারো বাটনে আপনি আবার ক্লিক করুন, এভরিওয়ান করা যাবে না। আমার পেজের মালিক আমি কষ্ট করে পেজ তৈরি করেছি, আমার পেজে শুধু আমিই পোস্ট করতে পারবো, আর কেউ পোস্ট করতে পারবে না। অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এরপর অনলি মি সিলেক্ট করুন, তারপর নিচে সেভ বাটনে ক্লিক করে দিন। আশা করি প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছেন। এর পরের পয়েন্ট হচ্ছে হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইওর পেজ, কে আপনার পেজের মানে পোস্টগুলো দেখতে পারবে। এখানে এভরিওয়ান আছে, এভরিওয়ানই রাখবেন, প্রত্যেকেই আপনার পেজের পোস্টগুলো দেখতে পারবে। আপনার পেজে পোস্ট করেন সবাই যেন দেখতে পারে, সেজন্যই তো পোস্ট করেন। সবাই যদি দেখতে না পারে তাহলে তো আপনার পোস্টে ভিউজ আসবে না। এই যে এভরিওয়ান আছে না, অ্যারো বাটনে আপনি ক্লিক করুন, এখানে এভরিওয়ানই সিলেক্ট করা থাকবে। ব্যাকে চলুন। এরপরে রয়েছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইওর পোস্ট টু দেয়ার স্টোরিজ, আপনি যে পোস্টগুলো শেয়ার করবেন সেগুলো যেন সবাই স্টোরিতে শেয়ার করতে পারে বা তার প্রোফাইলে বা পেজে শেয়ার করতে পারে, সেজন্য এই অপশনটা আপনারা চালু করে রাখবেন। এরপর রয়েছে নিচে অ্যালাউ আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউস অন ইওর পেজ, এই অপশনটা আপনারা চালু রাখবেন। এই অপশনটা চালু রাখলে আপনি পেজে কী নিয়ে কাজ করেন, কোন ধরনের কাজ করেন, কি টাইপের কাজ করেন, অথবা আপনি পেজে ভালো অবস্থায় আছেন কিনা সেটা নিয়ে আপনার পেজে কিন্তু এই অপশনটা যদি চালু থাকে তাহলে রিভিউ দিতে পারবে। রিভিউ কেমন করে দেয় আমি একটু দেখাবো, আমি কয়টা রিভিউ পেয়েছি সেটা দেখাবো। এই অপশনটা চালু আছে দেখেই কিন্তু সবাই আমার পেজে রিভিউ দিতে পারে। নিচের পয়েন্টে চলে আসুন। এখানে রয়েছে ট্যাগিং অ্যান্ড ইমপ্লয়েড মেনশনস, হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন অন ইওর পেজ, এখানে এভরিওয়ান সিলেক্ট করে রাখবেন। এই অ্যারো বাটনে আপনি ক্লিক করুন, এখানে এভরিওয়ান আছে, অনলি মি আছে, এভরিওয়ান আপনি সিলেক্ট করে রাখবেন। এখানে এভরিওয়ান সিলেক্ট করতে বলছি এই কারণে, যখন কারো পোস্ট আপনি রিসিভ করবেন, অর্থাৎ আপনার পেজ মেনশন করে তো অনেকেই ট্যাগ করে, যারা আপনাকে ট্যাগ করবে সেই পোস্টগুলো তো সবগুলো আপনি রিসিভ করবেন না বা আপনার পেজে অ্যালাউ করবেন না। যখন দুই একটা পোস্ট খুব জরুরি, যেটা আপনার পেজে পাবলিশ করলে সবাই উপকৃত হবে, তখন সেই রিভিউটা কিন্তু আপনি রিসিভ করবেন, মানে ট্যাগ করা পোস্ট আপনি রিসিভ করবেন। রিসিভ করলে এখানে যদি এভরিওয়ান সিলেক্ট থাকে তাহলে আপনার পেজে যত ফ্রেন্ডস ফলোয়ার্স আছে সবাই সেই পোস্টটা দেখতে পারবে। সো এখানে দেখবেন যে আপনাদের এভরিওয়ান সিলেক্ট করা আছে নাকি। এরপর রয়েছে হু ক্যান সি দ্য ফ্যান্স ট্যাব অন ইওর পেজ, এখানে আমার ফ্যান্স ফলোয়ার্সরা সবাই দেখতে পারে যেন, সেজন্য পাবলিক সিলেক্ট করে রেখেছি, এটা পাবলিকই থাকবে। এরপর এই যে দেখুন দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, রিভিউ ট্যাগস পিপুল অ্যাড টু ইয়োর পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক, এখানে এই অপশনটা চালু করে রাখবেন। নিচের অপশনটাও চালু করে রাখবেন। নিচের অপশনটার মানে হচ্ছে রিভিউ হোয়াট আদার পিপুলস সি অন ইয়োর পেজ, এখানে দুইটা অপশন চালু করে রাখতে বলছি এই কারণে, আপনাকে যখন কেউ ট্যাগ করবে সেটা, আমি এখান থেকে ব্যাকে যাই, এখানে কিন্তু দুইটা নিচের পয়েন্ট চালু করে রাখবেন। এখানে আশা করি এই যে পেজ অ্যান্ড ট্যাগিং এই অপশনটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন।
এখানে ব্যাক এসে দেখতে পাচ্ছেন উপরে নোটিফিকেশান আছে, নোটিফিকেশান আমি ক্লিক করলাম। কেউ যদি আমাকে ট্যাগ করে আগে ফেসবুকে আমার নোটিফিকেশান এখানে দেখাবে, নোটিফিকেশান এখানে দেখে আমি ক্লিক করব যে আসলে পোস্টটা রিসিভ করার মতো নাকি। যদি রিসিভ করার মতো হয় রিসিভ করব, নইলে এখান থেকে আমি ডিক্লাইন করে দেব। এখানে অপশন থাকে, মানে হাইড করারও অপশন থাকে, ডিক্লাইন করারও অপশন থাকে, রিসিভ করারও অপশন থাকে, যেটা ভালো হয় ট্যাগ করা পোস্টগুলো দেখে করে নেবেন। এর পরের পয়েন্টটা হচ্ছে যেটা রিভিউ, মানে রিভিউ কীভাবে দেয়। এই যে নিচে আসুন, এই যে দেখতে পাচ্ছেন 100% রিকমেন্ডেড 19 রিভিউস কিন্তু আমি পেয়েছি, 19 রিভিউস। এখানে আমি ক্লিক করলাম। এই যে দেখুন কারা কারা আমাকে, এই যে সিওয়ালে ক্লিক করুন, কারা কারা আমাকে রিভিউ দিয়েছে সবগুলো কিন্তু এখানে দিয়েছে। যারা আমাকে রিভিউ দিয়েছে তাদের সবাইকে আমি হচ্ছে রিভিউ আবার পাঠিয়ে দিয়েছি। এই যে আমি খুবই দুষ্ট, এই ভাইটার পেজে মনে হয় যাওয়া হয় নাই, নতুন দেখতে পারছি। যাই হোক চলে যাব ইনশাল্লাহ। এভাবে রিভিউ অপশনটা আপনারা ওখানে চালু রাখবেন। আশা করি আজকের এই যে পেজ অ্যান্ড ট্যাগিং অপশনটা দেখালাম বিস্তারিত বুঝতে পারছেন। তারপরেও যদি পেজ অ্যান্ড ট্যাগিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা পেজ অ্যান্ড ট্যাগিং আমার এই ভিডিওটা ধরে ধীরে ধীরে একবারে সেম সব অপশন ঠিক করে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।